আসসালামু আলাইকুম। হ্যালো বাইক লাভার্স, কেমন আছেন সবাই? পৃথিবীর বিভিন্ন দেশে স্কুটার অনেকেই পছন্দ করেন এর কমফোর্টের কারণে। স্কুটার বেশ কমফোর্টেবল হয় এবং রাইডিং এক্সপিরিয়েন্স যাদের স্কুটারে আছে তারা এটা বলতে পারবেন যে স্কুটারটা তুলনামূলক বাইকের থেকে একটু কমফোর্টেবল হয়, যার কারণে অনেকেই স্কুটার পছন্দ করেন। স্কুটার প্রেমীদের জন্য একটা স্কুটারের রিভিউ নিয়ে এসেছি আজকে, সেটা হচ্ছে রানার স্কুটি 110। এইটার টেস্ট রাইড রিভিউ করবো আমরা আজকে। এই স্কুটারটা আমি বেশ কিছু কিলোমিটার সকাল থেকে চালিয়ে দেখেছি। তো রানারের এই স্কুটি 110-এর রিভিউটা আমরা করব, টেস্ট রাইড রিভিউ, এর ভালো মন্দ দিক, এর মাইলেজ, আদার্স যে বিষয়গুলো আমরা পেয়েছি সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। রানার স্কুটি 110 এই স্কুটারে তারা ব্যবহার করেছে একটি 104 সিসি এয়ার কুল সিঙ্গেল সিলিন্ডার একটা ইঞ্জিন, যে ইঞ্জিনে থেকে 6.9 বিএইচপি ম্যাক্সিমাম পাওয়ার 7500 আরপিএমে, এবং এই স্কুটারে 7 নিউটন মিটার টর্ক 6500 আরপিএমে প্রডিউস করতে পারে। এটা কিন্তু সম্পূর্ণ অটোমেটিক একটা গিয়ার বক্স দেওয়া হয়েছে। এটার আপনার কোনো ক্লাস সিস্টেম কিংবা কোনো গিয়ার শিফটিংয়ের কোনো সিস্টেম নেই, যেটা সম্পূর্ণ ফুললি অটোমেটিক সিস্টেম দেওয়া হয়েছে, যেটা স্কুটারে স্বাভাবিকভাবেই থাকে। এছাড়া আমরা যদি এটার সাসপেনশন নিয়ে কথা বলি, এর ফ্রন্টে কিন্তু তারা টেলিস্কোপিক সাসপেনশন দিয়েছে এবং এর রেয়ারের সাসপেনশনটা দেওয়া হয়েছে একটা সিঙ্গেল স্প্রিং টাইপের একটা সাসপেনশন দেওয়া হয়েছে। এছাড়া রানার স্কুটি 110-এর টায়ারে তারা ব্যবহার করেছে একটি 3.50 10 ইঞ্চের টিউবলেস টায়ার ব্যবহার করেছে, এবং এর রেয়ারেও 3.50 10 ইঞ্চের টিউবলেস টায়ার দেওয়া হয়েছে। টায়ার সাইজটা যদিও আমার কাছে মনে হয় আরেকটু রিং সাইজটা একটু ওয়াইড করা উচিত ছিল। সাধারণত স্কুটিতে 10 ইঞ্চ থাকে, তবে আমাদের দেশে যে স্পিড ব্রেকার বা বিভিন্ন যে রোড কন্ডিশন, তাতে একটু টায়ার সাইজটা বা রিং সাইজটা বিশেষ করে একটু বড় করা উচিত ছিল। এছাড়া এর ফ্রন্টে একটা ডিস্ক ব্রেক পাবেন আপনারা, এবং রেয়ারে হচ্ছে একটা ড্রাম ব্রেক। রানার স্কুটির যে ব্যাপারটা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে ব্রেকিং কোয়ালিটিটা আমার কাছে ভালো লেগেছে। দুইটা লিভারই কিন্তু আপনার ব্রেক হিসেবে ইউজ করবেন, একটা সামনের এবং একটা পেছনের ব্রেক হিসেবে। আপনি চাবি দেওয়ার সাথে সাথে সেলফ দিলে কিন্তু এই স্কুটারটা স্টার্ট নিবে না, সেই ক্ষেত্রে আপনাদের এর একটা ব্রেক প্রেস করতে হবে। এটাই ক্লাস হিসেবে কাজ করবে যখন আপনি স্কুটারটা স্টার্ট করবেন। এরপর এটা ছেড়ে দিলেও এটা স্টার্ট অবস্থায় থাকবে, এবং এরপরে এক্সেলেটার, আমরা যেটা জানি স্কুটারে আপনি এক্সেলেটার যত আপ করবেন তত স্কুটার সামনের দিকে যাবে, অটোমেটিক গিয়ার সিস্টেম। কিন্তু প্রথমে স্টার্টের ক্ষেত্রে কিন্তু লিভারটা প্রেস করতে হবে। এছাড়া এর যে সুইচ গিয়ারগুলো আছে, এটা হচ্ছে আপার ডিপারের সাথে তারা পাস লাইটটাও অ্যাড করে দিয়েছে, আপার ডিপার সুইচের সাথেই তারা এটা ইনক্লুড করে দিয়েছে। এবং স্কুটারটিতে সম্পূর্ণ অ্যানালগ স্পিডোমিটার দেওয়া হয়েছে, যেটা স্পিডোমিটার, ওডোমিটার, ফুয়েল গ্যাস সহ ব্যাটারি মিটার দেওয়া হয়েছে এই স্কুটারটিতে। স্কুটি 110-এর ফ্রন্টে কিন্তু তারা দিয়েছে হ্যালোজেন বাল্ব, যদিও এটায় মোটো এলইডি লাগানো রয়েছে, ইনক্লুড করা হয়েছে পরে। আর এর পেছনেও কিন্তু হ্যালোজেন বাল্ব দেওয়া হয়েছে। ব্যাটারিতে দেওয়া হয়েছে একটা 6 অ্যাম্পিয়ারের 12 ভোল্টের একটা ব্যাটারি দেওয়া হয়েছে। প্রাইস কত? বর্তমান সময় পর্যন্ত স্কুটি 110 আপনারা পাবেন 1,23,000 টাকায়, এবং এই স্কুটির আপডেট প্রাইস সহ যে কোনো বাইকের আপডেট প্রাইস, নিউজ, টিপস, রিভিউ, স্পেসিফিকেশনের জন্য বাইক লাভার্সরা অবশ্যই bikelovers.net এই ওয়েবসাইটে ভিজিট করবেন। এবং আমাদের রিসেন্ট আমরা যে সার্ভিসটা বাইক লাভার্সদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের একটা ই-কমার্স সাইট, যেটা আপনারা 100% অথেন্টিক এবং 100% অরিজিনাল যে প্রোডাক্টগুলো সেগুলো আমরা কালেক্ট করে বাইক লাভার্সদেরকে দেওয়ার চেষ্টা করছি, বিশেষ করে ইঞ্জিন অয়েল থেকে শুরু করে সব কিছু। কারণ আপনারা জানেন ইঞ্জিন অয়েলটাই সবচেয়ে বেশি ডুবলি হয়, সেটা আমরা 100% একদম অরিজিনাল প্রোডাক্ট কালেক্ট করে বাইক লাভারদের জন্য bikelovers.com.bd-তে নিয়ে এসেছি। অবশ্যই ওয়েবসাইটটি ভিজিট করবেন। তো যাই হোক, একটু মার্কেটিংও হয়ে গেল রিভিউর ফাঁকে। তো স্কুটি 110 এই স্কুটারটিতে কিন্তু মাইলেজের যে ব্যাপারটা আছে সেটা একটু প্রবলেম রয়েছে। মাইলেজ 45 কিলোমিটার পার লিটার মাইলেজ পেয়েছে, তবে 110 একটা স্কুটিতে কিন্তু এর চেয়ে বেশি মাইলেজ আমরা আশা করি, কারণ 110 মোটর সাইকেলগুলোতেও কিন্তু 50+ মাইলেজ দেয়, 55-60 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেয়। সেখানে
110 একটা স্কুটি 45 কিলোমিটার আমার কাছে কম মনে হয়েছে। এবার যদি আমরা রানার স্কুটি 110-এর ভালো মন্দ দিকগুলো নিয়ে কথা বলি, তাহলে প্রথমে যদি ভালো দিক বলি, আমার কাছে এর ডিজাইনটা ভালো লেগেছে। 110 সিসি সেগমেন্টের যে স্কুটি হয় তার মধ্যে এর ডিজাইন কনসেপ্টটা কিংবা এর ডাইমেনশন সব দিক থেকে আমার কাছে মোটামুটি ভালো মনে হয়েছে। এর ফ্রন্ট লুকিংটা, সাইড লুকিংটা, সব দিক থেকে এর লুকিংটা 110 সিসি সেগমেন্টের মধ্যে বা এর যে প্রাইস রেঞ্জ সেই হিসেবে লুকিংটা আমার কাছে ভালো লেগেছে। আর একটা ব্যাপার যেটা রানার স্কুটিতে আমার কাছে খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এটা ব্রেকিং। এর দুইটা ব্রেকই স্কুটার যেটা থাকে ম্যাক্সিমাম, সেটা হচ্ছে হাতে দুইটা লিভার, একটা পেছনের ব্রেক একটা সামনের ব্রেক, এবং এর যে ব্রেকিং কোয়ালিটিটা সেটা আমার কাছে খুব ভালো লেগেছে। এছাড়া স্কুটারটা আমার কাছে বেশ কমফোর্টেবল মনে হয়েছে। এর সিট হাইট হচ্ছে 800 মিলিমিটার এবং এর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটিও কিন্তু ভালো। 10 লিটারের একটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি পাবেন। স্কুটারের 10 লিটার ক্যাপাসিটি বেশ ভালো বলা চলে। আর এটার ওয়েট হচ্ছে 100 কেজি। সব কিছু মিলে কিন্তু বেশ কমফোর্টেবল একটা স্কুটার রানার নিয়ে এসেছে স্কুটি 110। তো এই ছিল এর ভালো দিক। এবার যদি আমরা খারাপ দিক বলি, তাহলে আমি প্রথমেই বলবো এইটার মাইলেজ, যেটা বলে গিয়েছি। এটার মাইলেজ ইস্যুটা আমার কাছে এর খারাপ দিক হিসেবে বিবেচনা করব, কারণ 45 কিলোমিটার এটা আসলে স্কুটি কিংবা 110-এর একটা স্কুটারের জন্য আমি বলবো কম। দ্বিতীয়ত বলবো এর কন্ট্রোলিংয়ের যে ব্যাপারটা, স্কুটারটা ব্রেকিং ভালো হলেও এটা কমফোর্টেবলি রাইড করার জন্য যথেষ্ট হলেও এর যে কন্ট্রোলিংটা আছে, বিশেষ করে এর যে টার্নিং রেডিয়াস, সেই ব্যাপারগুলোতে আমার কাছে কিছুটা ঘাটতি মনে হয়েছে। এছাড়া এটার আর একটা খারাপ দিক আমি বলবো এর সাসপেনশন। এটার সাসপেনশন কোয়ালিটিটা আমার কাছে যথেষ্ট ফিডব্যাক দিতে সক্ষম মনে হয়নি। এর ফ্রন্টে টেলিস্কোপিক দেওয়া হয়েছে এবং রেয়ারে তারা একটা সিঙ্গেল স্প্রিং টাইপের সাসপেনশন দিয়েছে। যদিও এটা মনোশক সাসপেনশনের মতো করেই তারা ডিজাইন করেছে, কিন্তু এটা মনোশক সাসপেনশন না। এই স্কুটারটিতে আমি মনে করি এর সাসপেনশন কোয়ালিটি আরও একটু ইমপ্রুভ হওয়া উচিত ছিল। যে এটার যে কোয়ালিটি বা এর যে ডিজাইন সব কিছু মিলিয়ে আমার কাছে এটার সাসপেনশনটা ভালো মনে হয়নি। এটা আমি একটা খারাপ দিক হিসেবে বিবেচনা করব। এছাড়া এর যদি আরেকটা খারাপ দিক বলি, এর বিল্ড কোয়ালিটি আমার কাছে এই প্রাইস রেঞ্জের মধ্যে প্রিমিয়াম মনে হয়নি। এর যে প্লাস্টিক ম্যাটেরিয়ালগুলো তারা ব্যবহার করেছে, এছাড়া এটার যে সিটটা তারা ব্যবহার করেছে, একটা প্রিমিয়াম ফিল কিন্তু নেই। 1,23,000 টাকা দিয়ে স্কুটারটা কিনবে, সেই হিসেবে এর সাথে কিছু টাকা অ্যাড করলে এর চেয়েও ভালো কোয়ালিটির স্কুটার কিন্তু মার্কেটে পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে 1,23,000 টাকা একটা স্কুটার যখন আপনি কিনবেন, সেটার মধ্যে কিন্তু আর একটু প্রিমিয়াম ফিল বা একটু প্রিমিয়াম কোয়ালিটির দরকার ছিল। এছাড়া এর স্পেয়ার পার্টস অ্যাবিলিটিও কিন্তু অতটা ভালো না। এর স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল কিন্তু সব জায়গায় পাওয়া যাবে না। প্রথমত হচ্ছে স্কুটার আমাদের দেশে খুব কম, কারণ ম্যাক্সিমামই হচ্ছে মোটর সাইকেল ইউজ করে। সেই ক্ষেত্রে স্কুটার সেগমেন্টটা কিন্তু খুব কম। তার উপরে রানারের এই স্কুটার, এটার স্পেয়ার পার্টস অ্যাবিলিটি কিন্তু আরও বেশি কম। তো সর্বশেষ যে খারাপ দিকটা বলবো সেটা হচ্ছে স্পেয়ার পার্টস। তো এই ছিল রানার স্কুটি 110-এর টেস্ট রাইড রিভিউ। এর ভালো মন্দ দিকগুলো আমার টেস্ট রাইড শেষে যেটা মনে হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আপনারা যারা রানার স্কুটি 110-এর যারা ইউজার রয়েছেন, তাদের যে এক্সপিরিয়েন্সটা আছে সেটা অবশ্যই বাইক লাভারদের সাথে শেয়ার করবেন। সেটা আমাদের ফেসবুক গ্রুপের মাধ্যমে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। তো এই ছিল রানার স্কুটি 110-এর একটা মোটামুটি টেস্ট রাইড রিভিউ, যেটা শেষ করেছি। তো প্রচণ্ড গরম, আমরা রিভিউটা এখানেই শেষ করব। তো সবাই সেফলি রাইড করবেন এবং অবশ্যই পদ্মা সেতুতে যেহেতু বাইক চলছে, পদ্মা সেতুতে বাইকের নিয়মকানুন মেনে তারপরে রাইড করবেন। আমরা দেখছি অনেক বাইকাররাই নিয়ম ভঙ্গ করছেন, এদেরকে প্রতিহত করতে হবে। সবার একত্রিত হয়ে আমরা চাই পদ্মা সেতুতে বাইক চলুক। সবার কাছে অনুরোধ থাকবে, দয়া করে আপনারা কেউ নিয়মকানুন নষ্ট করবেন না এবং বাইকারদের ইমেজটা নষ্ট করবেন না। নিয়মকানুন মেনে তারপরে পদ্মা সেতু সহ বাংলাদেশের সমস্ত সড়কে নিয়মকানুন মেনে তারপরে রাইড করবেন এবং অবশ্যই হেলমেট পরে বাইক রাইড করবেন। আপনার সেফটি যে ব্যাপারগুলো আছে সেগুলো অবশ্যই মেনটেন করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।